এরা যদি ফাঁকি দেন স্বয়ং আল্লাহ আপনাকে ফাঁকি দিবে। তার থেকে বড় কথা বলতে পারবো না। যদি আপনার মনে চায় আপনার বিক্রিতে করবেন এই বাচ্চাটা আর একটা চক্কর দিবে, শেষ লাস্ট, এরপরে টাকা উঠাবে না। যার মনে যা চায় তার দিবে, কে চা বলে এই বাচ্চাটার হয়তো 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন এই বাচ্চাটার দিবেন খাওয়ার জন্য। আমি আবারও বলতেছি টাকাটা কিন্তু আপনার নিয়ে নিতে থাকে। আমি জানি যে ব্যক্তি মানুষ সে ব্যক্তি কোনোদিন এই বাচ্চাটাকে ঠকাবে না। মানুষ মানুষের ব্যথা বুঝে, জানোয়ার যে ব্যক্তি সে ব্যক্তি জানোয়ারের ব্যথা বুঝবে, মানুষের ব্যথা বুঝবে না। ধন্যবাদ। দেখেন বাচ্চা মানুষের কথা শুনে আরেকটা বাচ্চা মানুষ 10 টাকা দেয়, চাইয়া দেখেন দান করে। দান কিন্তু সবাই করতে জানে না। যার বাবা করে দান, তার ছেলে করে দান, যার মা করে দান, যে ব্যক্তি মানুষ সে ব্যক্তি কোনোদিনই বাচ্চাটাকে ঠকাবে না। মানুষ মানুষের ব্যথা বুঝে। আমি প্রতিটি লোকের কাছে অনুরোধ করে বললাম, ভাই আস্তে আস্তে যাও, ধরবেন না, তারপরে খেলা দেখাও, আস্তে আস্তে যাও। ও ছোট মানুষ, ও কষ্ট করছে, ও কিন্তু পাটপারি করে নাই, ও কিন্তু আপনাদের কাছে সিটারি করে নাই। এখানে কিন্তু তাবিজ কবজ বিক্রি করতেছে না, খেলা দেখাইতেছে, আনন্দ দিয়ে মানুষ কষ্ট করছে, খেলা দেখাইছে। এমন অনেক মানুষ আছে 500-1000 টাকা দিয়ে এক মুরব্বী চাচা দিচ্ছে। ওরে ধন্যবাদ, এই টাকাটা নাও। আসেন আমি কিছু খেলা আপনাদেরকে দেখাই। আমি নিচে আরো কিছু খেলা দেখাবো, তারপরে এই ওর কাছে কিছু খেলা দেখেন। আমি আপনাদের কাছে লাস্ট শেষের দিকে একটা জাদু দেখাবো। মানে জাদু না, জাদু বললে ইমান নষ্ট হবে, জাদু একটা ম্যাজিক দেখানো হবে। এই ওর টাকাটা একটু তাড়াতাড়ি বাস করো। এদিকে তো তাকেও আছে না ভাই, ধন্যবাদ। না ভাই, বাচ্চারা 10 টাকা দিচ্ছে ভাই। এদিকে একটু পিছে যাও না ভাই, একটু পিছে যাও। এই সাইকেলটা কার ভাই? ছোট ভাই সাইকেলটা বের করে ফেলো। এই সাইকেলটার জন্য আরো মানুষ খারাইতে পারতেছে না ভাই, লাগবে না, বের করো ভাই। একটু সাইডে নিয়ে রাইখা করে দেখো, সমস্যা নেই। এটা কার? সমস্যা হয় না? আচ্ছা থাকতে থাক, এটা হয়তো একটু বের করে দাও। আসেন আমি আরো কিছু খেলা দেখাই। এই জয় মাথা যায় কি ওই মাথায় যায় উঠে দিব, উঠে দেওয়ার পর ফাইভ ডান্স দিয়ে দশা। হাতে টাইনা তুলছে এই খেলাটা, আপনারা অনেকে মোবাইলে দেখছেন আমাদের কাছে। এখন আরেকটা দেখবেন, ও আর আমি জোড়া লাগবো একসাথে, ওই মাথা থেকে জোড়া লেগে পোল্ডি মারতে মারতেই মাথা আসবে, হাত পাও মাথা দেখা যাবে। এটাকে বলা হয় জোড়া পাল্টি। বড় ভাই রেডি? ইটা হরান, পর্দাটা সাফ করে লই নাকি? আচ্ছা পরে সরান, আগে খেলাটা দেখে থন থন থাক। আসেন আমরা দুইজনে যে জোড়ার ডিগবাজিটা মারছি এটা আরো স্পিডে থাকে, আসলে মেলা দিন ধরে মারি না তো এই খেলাটা দেখাই। এই খেলাটা
বাদ দিয়ে দিয়েছি, আমরা দুই ভাই আলাদা হয়ে গেছি, মানে ও আলাদা খেলা দেখায়, এই কারণে এই খেলাটা বন্ধ থাকে। তারপরও চেষ্টা করলাম বিকজিটা মারার জন্য। চাকু খেলা দেখেন, আগুন খেলা দেখেন, লাগাও মাঝখানে। আপনারা দেখছেন আমার এই জায়গায় আজকে নতুন না, আমি সময় শর্ট, আমি আপনাদের মাঝখানে দুটো কথা বলে খেলাটা দেখে বিদায় নিয়ে চলে যাবো। আমার আগে পরে কেউ দেখছেন এটা কথা বলে? আমার তো মনে হয়নি সব মানুষই দেখছেন আমার। এর আগে দেখেন নাই আমার? কেউ দেখেন নাই? অনেকেই দেখছেন আমার। আমি কিন্তু খেলার বিনিময়ে কোনো তাবিজ, কবর, শালসাপরি, ক্যাপসুল, হালুয়া এসব বেশি না। আমি এই যে খেলা দেখাই, একটা কোম্পানি প্রচার করি, ছোট একটা কোম্পানি ডিউটি করি আমি। বলতে পারেন ছোট ভাই কি কোম্পানি, এটা কি কোনো শালসাপরি, ক্যাপসুল? যদি এসবের কথা বলি পায়ের দিকে জুতা খুলে জবানের বিচার করবেন না, এসব বলবেন কি? আমাদের এই বাংলাদেশে পূর্বকাল অনেক আগে মুরব্বীরা নাম শুনছেন, বড় বড় ডাক্তার, ফার্মেসি দোকানে একটা জামবাত প্রবন্ধ আছে, এই জামবাতটা নাই, এটা ব্যান করে দিয়েছে। এই জামবাতটা ব্যান করে দেওয়ার পর আবার নতুন ইনফ্রন্ট লাইসেন্স করে জামবা কোম্পানি ভারত থেকে একটা মালিশ তৈরি করছে, বিচ্ছুবাম, যেটা টিভিতে অ্যাড পান। আমাদের বাংলাদেশে আবার নতুন একটা ডিব্বা তৈরি করছে, যার উপরে লেখা আছে বাংলা ভাষায় পেইন অফ। বলবেন আমরা পাবো কোথায়? আমি এক নজর দেখাবো, খেলাটা দেখাই বিদায় নিয়ে চলে যাবো। আছে এটার উপরে লেখা আছে বাংলাতে পেইন অফ, যারা শিক্ষিত মানুষ পড়ে দেখতে পাবে, উপরে লেখা আছে পেইন অফ। এটা পিছনে ছোট একটা সিল দেওয়া আছে, এটা রেজিস্টার্ড নাম্বার আছে। আমি যে আপনাদের সামনে এটার কথা বলছি, আপনাদের যে কিনতে হবে এমন কোনো কথা নাই। খেলা দেখেন, এই যে প্রচার করতেছি তাতেই আমাদের লাভ। এই প্যাকেটটা আপনাদের সামনে ফালাইলাম, আপনি পুরো ঢাকা সিটি ঘুরে কোনো হকার, কোনো ক্যাম্বাসারের কাছে এই জিনিসটা পাবেন না। আমার মতো অন্য কোনো সার্কাসালার কাছেও নাই। একমাত্র ঢাকার ভিতরে আমরা দুইটা লোকে প্রচার করি, আমি আমার ওস্তাদ আছে, এই দুইটা লোক। তাহলে বলতে পারেন ছোট ভাই এটাতে কি করে, এটা তো বললেন না। আমি শর্টকাটে বলতেছি, প্রথমে কাজ করবে যদি এখন কোন ব্যক্তির মাথার যন্ত্রণা থাকে, মাথা ব্যথা, এখন হাত দেখাবেন 1 মিনিট, মাথা ব্যথা শেষ। দ্বিতীয় নাম্বার, পায়ের পাতা থেকে মাথার স্থানে চাবাই, কামড়ায়, বিষ করে, ব্যথা করে, বাতের ব্যথা আছে তার জন্য। তৃতীয় নাম্বার, শরীরে দাউদ সুলতানি আছে, এটা তার জন্য কাজ করবে না। খেলা দেখেন, আর লেকচার মারতে হবে না, খেলা দেখাইতেছি। ছোট ভাইরা একটা তালি লাগাও সবাই। একটা টিপ একজনে উঠাবে, আমি ওনার হাতে থেকে বেশি না 3 কোনার 3টা লোকের একটু মলমটা লাগাবো, এই মালিশটা লাগাই দিব, তারপর খেলাটা দেখে বিদায় নিয়ে চলে যাবো। আপনারা মনে মনে ভাবতেছেন এই মালিশের কথা বলছে, আমি বাবা এটা আজকে থেকে না, আমি যতদিন খেলা দেখাই এই রাস্তাঘাটে খোলামোড়া যতদিন দেখছেন আমাদের, আমি প্রতিটা মজমার ভিতরে এই কোম্পানির প্রচারটা করে থাকি। দেন এবার খেলা দেখেন, আমি 3টা লোকের একটু লাগাবো, তারপর খেলাটা দেখাবো। এক বড় ভাই একটা ডিব্বা উড়াইছে, একটা প্যাকেটের ভিতরে 12টা ডিব্বা থাকে, তবে ওনার ইচ্ছা মতো একটা ডিব্বা উড়াইছে। আমি এই ডিব্বাটাকে খুইলা 3 কোনার 3টা লোকের একটু মালিশটা লাগাই দিয়ে খেলাটা দেখাবো, তবে 3 জনই দিব, বেশি না। তারপর খেলাটা দেখেন, তবে আবারও বলতেছি খেলা দেখেন, এটা নেন সে না নেন, খেলা দেখে যায়, খেলা কিন্তু শেষ নাই, খেলা আছে, অনেক খেলা আছে। তো হালকা সাউন্ড, আমি 3টা লোকের লাগাই দিব মালিশটা। I know nothing. আমি 3 জনের কথা কইছি, আমি 3 জনই দিছি, সবাইরে দেই নাই। অনেকে মনে মনে গালাগালি করতে পারেন যে হালার ঘরে হালা হেরগুলা বাইরে দিছে, আমাগুলো দিল।
ভাই গালাগালি করেন না, আমার কাছে নাই। আজকে আনছি অল্প কয়েকটা, এই কারণে 3টা লোকের লাগাই দিছি মালিশটা। তো অনেকে বলতে পারেন যে ছোট ভাই এই যে মালিশটা দিয়া মাথা ব্যথা, বিষ ব্যথা, দাউদ চুলকানির কাজ করে, আর কিছু করে না? এই নখের ভিতরে একটা রোগ হয়, অনেকে বলে নখ সিপা, কেউ বলে কুনি ব্যারাম, এটা তার জন্য কাজ করবে। আরেকটা কাজ করবে, যে ব্যক্তির সর্দি ঠান্ডা আছে, নাকটা বদ্ধ হয়ে গেছে, নিঃশ্বাস টানতে পারে না, অল্প একটু মালিশটা হাতে নিয়ে এই নাকে একটা ডলা দিয়া নিঃশ্বাসটা একবার টানতে বলবেন, আপনার নাকটা ক্লিয়ার। যদি সর্দি ঠান্ডা থাকে এটা তার জন্য কাজ করবে। আরেকটা কাজ করবে, অনেকের হাত তো কেটে গেছে, রক্ত বেরিয়েছে, লাগাই দেন, রক্ত পড়া বন্ধ, দেন খেলা দেখেন, আর লেকচার মারতে হবে না। তাহলে বলতে পারেন ছোট ভাই এই যে মালিশটা দিয়ে এতটি কাজ করে, বিষ ব্যথা, মাথা ব্যথা, দাউদ চুলকানি, কানাসিরা এবং নকশিবা, কলিবারাম, সর্দি ঠান্ডা কাজ করে, এই মালিশটাকে বিক্রি করবা না? আমার কাছে নাই, আজকে আনছি অল্প কয়েকটা। এই যে বাড়িটার ভিতরে যে কটা দেখেন আমার কাছে নাই, অল্প কয়টা আনছি, বেশি নেই। তো বলতে পারেন আমি একটা ডিব্বা নিতেছি, আমাদেরকে দিবা না? আমি দিব, যদি আপনারা অনুমতি দেন এটা দামের কথা বলবো, যদি অনুমতি না দেন দামের কথা বলবো না। খেলা দেখে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ যাদের জবান দিয়েছে একটু কথা বলেন, দামের কথাটা বলবো। সবাই একসাথে বলেন না, বলবো। দুইজন ব্যক্তি নিয়েন না, যে ব্যক্তি মনে মনে ভাবতেছেন আমারে আজকে নতুন দেখছেন আর পাইবেন না, আপনার নিতে হবে না, খেলা দেখে চলে যান। আমি প্রতি শুক্রবারে খোলামোড়া আসে, এখানে না পাইলে ঘাটে পাবেন, ঘাটে না পাইলে ওদিকে পাইবেন, যে কোনো এক জায়গায় খোলামোড়া পাবেন শুক্রবারে। আমাদের এই টিপাটা রেখে দিবেন, যদি কাজ না হয় টিপাটা রেখে দিন। আরেকবার দেখা হইলে নাক বরাবর ফালাতে বলেন আমি নিয়েছিলাম, কাম হয় নাই, টাকা রিটার্ন ফেরত দেওয়া হবে। তাহলে বলতে পারেন আমি একটা ডিব্বা নিতেছি, দাম বললো কত? একদম, নিলেও লাখবার সালাম, না নিলেও কোটি কোটি বার সালাম। আমার একটা ডিব্বা আমি যে কোনো জায়গায় 30 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করি, আমি তা রাখবো না। আগে যা বিক্রি করে গেছি আজকে আমি তাই রাখবো। বলবেন কত রাখবো? আমার একটা ডিব্বার দাম রাখবো স্রেফ মাত্র 20 টাকা। বুঝছি, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এটা 20 টাকা না, যদি 50 টাকা, 100 টাকা দিয়ে কোনো জায়গা থেকে কিনে ব্যবহার করেন, আপনার 1000 টাকার কাজে আসবে। বলবেন আমি বিশ্বাস করলাম না, বাদ দিয়ে দেন, দিতে হবে না। আমি প্রথমে যারা লাগাইছি তারা দিছি। মুরব্বী একটা সত্য কথা বলবেন, এটা কি পাওয়ার নাই? আচ্ছা এটা দাবাই খা দিলাম। চাচা কামতেছেন কে? ওই যে দেখেন কামতেছে, এটা পাওয়ার আছে? আচ্ছা আছে, ওনার দাবাই খা দিলাম। এখানে কারো জানি দিছিলাম, পাওয়ার কি আছে? 1 2 3, এই যে 3টা লোক বলছে, তারপরও যদি আপনাদের বিশ্বাস না থাকে আমি মনে করবো আমার কপাল খারাপ, এর থেকে বড় কথা বলতে পারবো না। আর যদি মনে করেন যে না আস্তে, আমরা খেলা দেখাই, সার্কাস ছোট থেকে দেখাই, আমার খেলা সেরকম বাস্তব দেখছেন, আমার এই মালিশটা এরকমই বাস্তব বাবা, কোনো লেকচার দিই নাই, এমবাসারের মতো কোনো কিরা কসম কাটি নাই, কিরা কারে সরে বিশ্বাস করে আরেক সরে, আমি কিন্তু কিরা কসম কাটি নাই, সরল মনে কথা বলছি। 100% গ্যারান্টি, মাথা ব্যথা, বিষ ব্যথা, দাউদ চুলকানি কেটে গেছে, ফিরে গেছে, এই মালিশটা অত্যন্ত কাজ করবে। এই ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে যাও, ভিতরে আসবো না। যাদের লাগে আমার ছোট ভাইটা একটা চক্কর দিবে, লাগলে ওর কাছ থেকে চাই নিন, অল্প কটা আছে, শেষ হয়ে গেলে গালাগালি করেন না, না লাগলে নিতে হবে না। খেলা দেখেন, আমি খেলা দেখাইতেছি, প্রয়োজন হলে একটা ডিব্বা নিয়ে নেয়, আছে নাকি? এই আছে এখানে থাকলে আমার হাতে, আমি একটা চক্কর দিই। যাদের লাগে আমাদের কাছে চাই নিন, আছে যে কটা আমি আরেকটা চক্কর দিব, এই ছেলেটা একটা চক্কর দিতেছে, লাগলে চেয়ে নিবেন। খেলা দেখে পিছনে ছাড়াইয়া হ্যান্ডেল মারেন না, ঠিক আছে? মলমটা এরা দিতে আছে, এটা কাজ হইব কিনা আমি তো আগেই করেছি, কাজ না হলে দিতে রেখে দিন, আবার দেখা হইলে দুটাটা নাক বরাবর ভালাই দেন। আমি প্রতি শুক্রবার এখানে আসি, প্রয়োজন হলে চাই নিবেন। এই সেই ট্রেন ভারতের বিশ্ববা, আমাদের বাংলাদেশের ছোট একটা ডিব্বা ট্রেন মালিশ, মাথা ব্যথা, বিষ ব্যথা, দাউদ চুলকানির জন্য, যে কোনো কাটা ছিঁড়ার জন্য, সর্দি ঠান্ডার জন্য, তাই আস্তে আস্তে যাও, আমাদের মালিশটা কাজ করবে। খেলা দেখেন। আরে বেড়া যাইব এ ভাই, এই যে
এটা নিছেন বা না নিছেন, খেলা সবাই দেখবেন, কোনো সমস্যা নেই। নিলেও খেলা দেখবেন, না নিলেও খেলা দেখবেন। আমি খেলাগুলো দেখাবো, খেলাগুলো দেখে যান। আমি বলছি যে লাস্টের দিকে এই এখানে 50 টাকা নোট কয়টা আছে দেখো তো। দিচ্ছি, এক মিনিট দিচ্ছি। না এখানে না, আগে দিচ্ছি কয়টা। হ্যাঁ 30 টাকা দাও দুই জায়গায়, 10 টাকা দাও দুই জায়গায়, মানে 10 টাকা করে। এটা চালু করে আমি ভাঙ্গিটা দিয়ে ক্লিয়ার হয়ে গেছি। তারপর আমি খেলা দেখাইতেছি, আপনারা খেলা দেখেন। আর ওই এদিকে মলম দিয়ে আসো যাও। এদিকে 10 টাকা দিয়ে দাও। লাগবো। আমার কাছে 50 টাকা কে দিচ্ছে, আমার কাছে আরেকটা আপনার 50 টাকা একটা এদিকে কে দিচ্ছে, এই 10 টাকা নাও। নেন এবার খেলা দেখেন। আর ভাঙতে মুংটি আমার কাছে পাবেন না, যদি মলম লাগে আমার কাছে চাইেন, আপনাদের দিয়ে দিয়ে এই কত একটা প্যাকেট দাও। আমি নিয়মটা বলে দিতেছি এটা। না আমি না বললাম না আরে ভাই বললাম না আমার নাকি আমরা ঠিক খুলে অনেক শেষ করে দিচ্ছি আমি লাগাই দেও লাগা লাগা তো এখন না আমার ভিডিও করো নিয়ম বেশি সময় লাগবে না। নিয়মটা বলে দেওয়ার পরে খেলাটা দেখে বিদায় নিয়ে চলে যাবো। এখান থেকে টাকাগুলো ওর হাতে দিয়ে দাও, ওর হাতে দিয়ে দাও। মলমের বাটিটা আমার হাতে দিয়ে দাও। ওগুলো সরাও। এত টাকা বেচছো, 3 দিন লাগবে গন্তে। এটা যারা নিয়েছেন মলমটা, আমি নিয়মটা বলে দিতেছি, নিয়মটা ভালো করে বুঝে নেন। অনেকে বলতে পারেন যে ছোট ভাই আমি নিয়েছি মাথা ব্যথার জন্য, আমি এটা কিভাবে লাগাবো? মাথা ব্যথা যদি থাকে কিচ্ছু করতে হবে না। এসে মুরব্বীদেরকে যেমন লাগাই দিয়েছি, মাথার মধ্যে শুধু ডইলা লাগাই দিয়ে আর কিছু করতে হবে না। শরীরে যদি ব্যথা ব্যথা থাকে ভালো করে ব্যথা জায়গাটা মালিশটা দিয়ে মালিশ করবেন। মালিশ করার পরে একটু গরম সেক দিবেন ব্যথা জায়গাটা, 2 থেকে 3 বার লাগাবেন, আর লাগাতে হবে না। অনেকে বলেন আমি নিচ্ছি শরীরে দাউদ চুলকানির জন্য। দাউদ চুলকানি যদি থাকে সাবান শ্যাম্পু 3 দিন লাগাবেন না, পরিষ্কার করে রাত্রে শোয়ার টাইমে এই মালিশটা লাগিয়ে শুয়ে থাকবেন রাত্রে। এটা দিনের বেলা লাগাবেন না, দাউদ চুলকানির জন্য দিচ্ছি, দিনের বেলা লাগাবেন না, এটা রাত্রে লাগাবেন। তবে 3 দিন ব্যবহার করবেন। যে 3 দিন লাগাবেন সাবান শ্যাম্পু শরীরে ব্যবহার করবেন না। অনেকে বলেন আমি নিচ্ছি নখ চিপার জন্য। স্টিলের চামচ জল একটু মলম গরম করে নখটা পরিষ্কার করে ফেলা দিবেন, আর কিছু করতে হবে না। অনেকে বলেন আমি নিচ্ছি সর্দি ঠান্ডার জন্য। সর্দি ঠান্ডা থাকলে অল্প একটু মালিশ, এই নাকে ডলা দিয়া নিঃশ্বাসটা টান দিয়ে, আর কিছু করতে হবে না। অতিরিক্ত ঠান্ডা যদি থাকে, বুকে ব্যথা থাকে, এই মালিশটা দিয়ে বুকের মধ্যে মালিশ করবেন, মালিশ করে দিয়ে, আর কিছু করতে হবে না। অনেকে বলেন আমি নিচ্ছি কাইটে গেছে পুড়ে গেছে, কাটা পড়ার মাঝখানে লাগাবেন না, সাইড দিয়ে লাগাই দেবেন, আর কোনো নিয়ম নাই। খেলা দেখেন। আর একটা কাজ করবে, শীতে গাল ঠোঁট হাত পাও যদি ফাইটা যায়, মেরিলের মতো লাগাতে পারবেন। আমার এখানে আছে খোলা কয়েক